হ্যালো বন্ধুরা, বঙ্গরানী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আবার চলে এসেছি তোমাদের সাথে আরেকটি নতুন ধরনের রেসিপি শেয়ার করব বলে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ইলিশ মাছের মাথা দিয়ে আর লেজ দিয়ে ওলকচুর দুর্দান্ত একটি রেসিপি। খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো চলো তোমাদের সাথে রেসিপিটি শেয়ার করা যাক। তাহলে তোমরা ভিডিওটি দেখতে থাকো। আমি প্রথমেই এখানে কড়াইতে তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। তারপর ইলিশ মাছের মাথাগুলোকে তেলে দিয়ে দিলাম। এখন খুব ভালো করে ভেজে নেব। এক সাইড ভাজা হয়ে গেছে, এখন আরেক দিকটা ভেজে তারপর নামিয়ে নেব। দুদিকটাই ভালো করে মচমচে করে ভেজে নিয়েছি, এখন নামিয়ে নিলাম। আর লেজটাকেও আমি ভেজে নিয়েছিলাম। আর এখানে আমি ওলকচুটাকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, একটু বড় করেই টুকরো করে কেটে নিয়েছি। আর আলুও সেম একই রকমভাবে টুকরো করে কেটে নিয়েছি, একটু গোল গোল করে কেটে নিয়েছি। এখন আলু আর ওলকচুগুলোকে একসাথে করে আমি সেদ্ধর জন্য বসিয়ে দিলাম, মানে একটু ভাপিয়ে নেব। এতে কিন্তু ওলকচুটা যদিও গলায় ধরে থাকে, তবে এভাবে ভাপিয়ে নিলে কিন্তু একদমই সম্ভাবনা থাকে না। তারপর এর মধ্যে সামান্য লবণ দিয়ে ওলকচুটাকে বেশ ভালো করে ভাপিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, আদা, দুটো শুকনো লঙ্কা আর নিয়েছি রসুন। ঝালটা কিন্তু তোমরা তোমাদের পরিমাণ মতো দিতে পারো। তারপর এখানে মিক্সিং জার একটি নিয়ে নিলাম, এর মধ্যে পেঁয়াজ, রসুন, আদা, শুকনো লঙ্কাটা এভাবে আমি মাঝখানে ফাটিয়ে দিয়ে দিলাম। এখন অল্প জল দিয়ে সমস্তটাকে ভালো করে পেস্ট করে মশলাটা তৈরি করে নিয়েছি। মশলাটা আমার রেডি হয়ে গেছে। আর তারপরে এখানে মাছ ভাজার তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম গোটা সাদা জিরে, তারপর দিয়ে দিলাম একটি তেজপাতা আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা বেশ অনেকটা পরিমাণেই নিয়েছিলাম। এখন খুব ভালো করে পেঁয়াজটাকে একটু লালচে লালচে করে ভেজে নেব। তারপর এদিকে দেখো, ওলটা আর আলুটাকে যে সেদ্ধ করে রেখেছিলাম একদম নরম হয়ে গেছে, খুব সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন এই পেঁয়াজের মধ্যে আমি ফোড়নের মধ্যে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম লবণ আর হলুদ। এখন কচু আর আলুগুলোকে খুব ভালো করে লবণ হলুদের সাথে মিশিয়ে নিয়ে বেশ অনেকক্ষণ ধরেই আমি ভেজে নিয়েছিলাম। একটু লালচে করেই ভেজেছিলাম, আর একটু ভাজা ভাজা হলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। তারপর ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। এখন মশলাটা দিয়েও আলু আর কচুর মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেব আর মশলাটাকে অনেকক্ষণ ধরে কষিয়ে নেব। যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ ধরে মশলাটাকে কষিয়ে নেব। দেখো মশলাটা অনেকটাই কিন্তু টেনে গেছে, বেশ সুন্দর মশলাটা কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম গরম জল। গরম জল দিলে কিন্তু ঝোলটা একটু বেশিই ভালো লাগে খেতে। এখন জলটা খুব ভালো করে মিশিয়ে নেব। ঝোলের পরিমাণটা আমিও একটু অনেকটাই দিয়েছিলাম। তারপর এর মধ্যে আমি ভেজে রাখা মাছের মাথা আর লেজটাকে দিয়ে দিলাম। এখন ভালো করে মিশিয়ে নিলাম। এখন মাছের মাথাটাকে আমি কিছুটা ভেঙে দেব। এতে কিন্তু ঝোলের যে মাছের মাথাটা ভেঙে দিলে ঝোলটা খেতে কিন্তু বেশ ভালো হয়। মাছের মাথাটার সেন্টেই কিন্তু খাওয়া হয়ে যায়। আবার খুব বেশি ভাঙবো না, তাহলে একদম কাটা কাটা হয়ে যাবে। কিছুটা ভেঙে আমি খুব ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নেব। তো ঝোলটাকে অনেকক্ষণ টাইম ধরে আমি ফুটিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম গরম মশলা। এখন গরম মশলাটা দিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব, তারপর নামিয়ে নেব। তো তোমাদের আমার এই ওলকচুর ইলিশ মাছের মাথা দিয়ে রেসিপিটি কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও। তো আজকের মতো টাটা, দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে।